নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব তরমুজের খোসার মোরব্বা। এই গরমকালে তরমুজ তো আমাদের সবারই বাড়িতেই আসে, আর আমরা বেশিরভাগ তরমুজটা খেয়ে খোসাটা ফেলে দিই, কিন্তু এর প্রচুর গুণ আছে। আর এইভাবে মোরব্বা তৈরি করে রাখলে কিন্তু সারা বছর আমরা খেতে পারি। এর জন্যে তরমুজের একদম উপরের সবুজ অংশটাও বাদ দিয়ে দিয়েছি, আর ভেতর দিকের যদি কোনো পাল্পের লাল অংশ থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্যানে জল গরম করতে দিয়েছি, আর এই খোসাগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না খোসাগুলো একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো ঢাকনা দিয়ে আমি মিনিট 10 সেদ্ধ করে নিয়েছি, আর এখন ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন খোসাগুলো কতটা দেখতে চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিয়েছি, আর একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব যাতে কোনো জল না আসে। প্যানটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, আর একদম শুকনো প্যানের মধ্যে দিয়ে দেবো চিনি। যতটা তরমুজের খোসা আছে ততটা পরিমাণই চিনি দেবো। চিনিটা একটু বেশি লাগবে। আর চিনিটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। গ্যাস এখন একদম লো আঁচে আছে, আর গরম গরম তরমুজের খোসাগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব। এতে করে নিচের থেকে যে গ্যাসের আঁচ পাচ্ছে, আর উপরে তরমুজের খোসার গরম থাকার জন্য চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। আর নাড়াতে চাড়াতে হবে, নাহলে চিনিটা কিন্তু পুড়ে যেতে পারে। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো। এই তরমুজের খোসা দিয়ে অনেক রকমের রেসিপি হয়, টুটি ফ্রুটি বানানো যায়। সেই সব রেসিপি আমার এই চ্যানেলে আছে। আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ হলে অবশ্যই করে দেখে নেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো রোজ এসেন্স, রেড ফুড কালার। আর এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না পছন্দ হলে না দিলেও ঠিক আছে। টেস্টের কোনোই হেরফের হবে না, কিন্তু তরমুজের খোসার একটা গন্ধ হয় যেটা সবার সব সময় ভালো লাগে না, সেইটাকে একটুখানি চাপা দেওয়ার জন্যেই এই রোজ এসেন্সটা দেওয়া। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে রোজ এসেন্সের গন্ধটা আর চিনির মিষ্টত্বটা সমস্তটাই তরমুজের খোসার মধ্যে চলে যায়। রসটা কিছুক্ষণ ঘন হয়ে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। আর এখন দেখুন, রসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। তরমুজের খোসাগুলো আমি যখন নাড়াচাড়া করছি, প্যানটা পুরোই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আর প্যানের ধারে ধারে কিন্তু চিনি সাদা সাদা হয়ে জমে যাচ্ছে। তো এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব, কেননা এখন চিনিও গরম আর প্যানটাও গরম আছে, তো কুকিং প্রসেসটা চলতেই থাকবে। তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি রস ছড়িয়ে এইরকম করে তরমুজের খোসার এই পিসগুলো তুলে নেব একটা আলাদা একদম শুকনো থালায়। আর এটাকে আমি হাওয়ার তলায় রেখে কিছুটা সময় শুকিয়ে নেব। প্রায় একদিন আমি এটাকে হাওয়ার মধ্যে শুকিয়ে নিয়েছি। আর মনে রাখবেন, এটা কিন্তু রোদে দেওয়া যাবে না, রোদে দিলে চিনিটা আবার গলে যাবে, আর এটা ভালো হবে না, চিপচিপা হয়ে যাবে। তো একটুখানি শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে আমি এখন একটা বাটিতে কিছুটা গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি, আর এই পিসগুলোতে খুব ভালোভাবে চিনির গুঁড়োটা লাগিয়ে নেব। আর এইভাবে করার পরে আমি আবারও হাওয়ায় রেখে এটাকে আরেকবার শুকনো করে নেব। আর আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে 2-3 দিনে এটা খুব সুন্দর শুকনো শুকনো হয়ে যাবে, মানে একদম ময়েশ্চারটা একদম চলে যাবে। আর তারপরে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে ইচ্ছা মতো খেতে পারেন। আইসক্রিমে বা কেকের উপরে এটা খুব ভালো লাগবে, শুধু শুধুও বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।